নমস্কার বন্ধুরা, জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওর আমাদের মূল আলোচ্য বিষয় বাংলার যুবসাথী প্রকল্প। এই বাংলার যুবসাথী প্রকল্পে তোমরা কিভাবে আবেদন করবে, কি কি ডকুমেন্ট চাওয়া হয়েছে এবং তার সাথে সাথে অফলাইন ফর্মের যে ফর্ম ফিল আপ, সেই বিষয়টি কিন্তু তোমাদের আমি বলে দেবো, কারণ এই ফর্মটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বাংলাতে যদিও লেখা রয়েছে, তারপরেও আমি একবার বলবো যে তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নাও, কোনো রকম ভুলচুক যেন এখানে না হয়। এবারে দেখো, প্রথমে তোমাদের এই বাংলা যুবসাথী প্রকল্প সম্পর্কে বলি। এটি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা চালু হয়েছে বেকার যুবক যুবতীদের জন্য। এখানে প্রত্যেক মাসে 1500 টাকা করে ভাতা দেওয়া হবে এবং এই ফর্মটি রয়েছে, এই ফর্মটি কিন্তু আবেদন করতে পারবে তোমরা দুটোভাবে, একটা হচ্ছে অফলাইনে এবং একটি হচ্ছে অনলাইনে। অফলাইনে ফর্ম ফিল আপের জন্য তোমাকে পার্শ্ববর্তী ক্যাম্প বা বিডিওতে যেখানে ক্যাম্পটি বসেছে বা দুয়ারে সরকারের যে ক্যাম্পে, ওখানে গিয়ে কিন্তু ফর্মটি তোমাকে ফিল আপ করতে হবে। আর অনলাইনে যারা রয়েছে তারা সাইবার ক্যাফে কিংবা ফোন থেকে কিন্তু এটি ফিল আপ করতে পারবে। আর যদি বলো আবেদনের সময়, সেটি কিন্তু মূলত অফিসিয়াল ওয়েবসাইটে 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত জানানো হয়েছে, কিন্তু এটি পরবর্তীতে বাড়ানো হবে। এবং যদি বলো ভাতা শুরু হবে কবে থেকে, ভাতা কিন্তু তোমরা 1 এপ্রিল 2026 তারিখ থেকে কিন্তু ভাতাটা তোমরা পাবে। এবারে বলি তোমরা কারা কারা এখানে আবেদন করতে পারবে। দেখো, যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা রয়েছে তোমরা তারা আবেদন করতে পারবে। তার সাথে সাথে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে। এবং তার সাথে কিন্তু তোমার অবশ্যই মাধ্যমিক পাস করা থাকতে হবে। দেখো, কেউ যদি মাধ্যমিকে ফেল করে থাকো বা মাধ্যমিকে অ্যাডমিট ছিল কিন্তু তুমি পরীক্ষায় বসোনি, সেক্ষেত্রে কিন্তু তারা আবেদন করতে পারবে না। ঠিক আছে। এবং তার সাথে সাথে ওখানে বেকার হওয়ার কথাটা বলেছে। দেখো, তোমরা যারা ছোটোখাটো কাজ করে থাকো, মানে সরকারি চাকরি ছাড়া অন্যান্য যে কাজগুলো করে থাকো, তাহলেও তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এবং তার সাথে কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, তুমি যদি কোনো রকম সরকারি ভাতা পেয়ে থাকো, যেমন লক্ষ্মী ভাণ্ডার যদি তুমি পেয়ে থাকো, তাহলে কিন্তু তুমি এটি পাবে না। এবং তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো, যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাচ্ছ, মেধাশ্রী পাচ্ছ বা ঐক্যশ্রী পাচ্ছ, তাহলেও কিন্তু তুমি এখানে আবেদনটি করতে পারবে। কারণ এখানে কিন্তু শিক্ষাগত যে স্কলারশিপগুলো রয়েছে, সেই স্কলারশিপে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। ঠিক আছে, তখন কিন্তু তুমি এখানে আবেদনটি করতে পারবে। এবারে দেখো, তোমাদেরকে আমি বলি যে তোমাদের কি কি ডকুমেন্ট লাগছে। দেখো, মূলত অনেক পোস্টার ব্যানারে এই ডকুমেন্টগুলোর কথা বলা হচ্ছে, যেখানে এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ডকুমেন্টের কথা বলা হয়েছে। এখানে আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, ব্যাংকের পাসবুক এবং সাম্প্রতি তোমার যে 2 কপি ছবি রয়েছে সেই ছবিটা লাগছে। এবং আমি যেহেতু পঞ্চায়েতে কাজ করেছি, তো সেহেতু আমি বলতে পারছি এখানে কিন্তু তোমাদের আরও একটা এক্সট্রা ডকুমেন্ট লাগছে। সেটি হচ্ছে তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে। যদি তোমার কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই দেবে। এবং দেখো, তোমাদের যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলোকে তোমরা প্রথমে জেরক্স করলে, এবং জেরক্স করার পরে নিচে কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকে স্বাক্ষর করবে, প্রত্যেকটা ডকুমেন্টে সই করে কিন্তু তোমরা এই ফর্মটার সাথে অ্যাটাচ করবে। ঠিক আছে। এবারে আমি তোমাদেরকে বলি এই ফর্মটার ফিল আপ করার পদ্ধতিটা। দেখো, ফর্মটার ফিল আপ করার পদ্ধতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও এখানে বাংলায় লেখা রয়েছে, তাও আমি একবার করে বলে দিচ্ছি একটা ডেমো ফর্ম নিয়ে। ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ফর্ম ফিল আপ করে নিয়েছি। প্রথমেই দেখো, তোমাদের এখানে কি দেওয়া রয়েছে, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। এইখানটাতে কিন্তু তোমাদের কোনো রকম কিছু করার দরকার নেই, এটা ওই ক্যাম্প থেকে যারা বসে আছে তারাই কিন্তু এটা করে দেবে। তারপরে দ্বিতীয় ঘরে রয়েছে আধার নম্বর। এখানে তোমার আধার নম্বরটা বসিয়ে দেবে, কোনো রকম কিন্তু স্পেস দেবে না, কারণ আধার কার্ডে 4টে ডিজিট করে 3বার সংখ্যাটা লেখা রয়েছে, তোমরা কোনো রকম কিন্তু ছাড় দেবে না। ঠিক আছে। পরবর্তী রয়েছে বেনিফিশিয়ারি, অর্থাৎ যে উপভোক্তাকারী বা যে আবেদনকারী তার নাম। যে নামটা মাধ্যমিকের অ্যাডমিটে রয়েছে ঠিক সেই নামটাই লিখবে, প্রত্যেকটা ক্যাপিটাল লেটারে দেবে। যেমন প্রথমে নাম লিখলাম, তারপরে একটা ঘর ফাঁকা দিয়ে মিডিল নাম দিতে পারো যদি কারো থাকে, তারপরে আবার একটা ঘর ফাঁকা দিয়ে সারনেমটা দিয়ে দেবে। ঠিক আছে। তারপরে মোবাইল নম্বর দিতে হবে। কোন মোবাইল নম্বর? যেটা তোমার আধার কার্ডে রয়েছে বা আধার কার্ডের সাথে লিঙ্ক করা এবং যেটা দিয়ে তুমি ব্যাংকের কাজ করে থাকো, সেই মোবাইল নম্বরটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে। তারপরে যদি তোমার ইমেল আইডি থেকে থাকে তাহলে তুমি এখানে ইমেল আইডি দিয়ে দেবে। তারপরে রয়েছে জেন্ডার বা লিঙ্গ, তুমি যদি পুরুষ হও তাহলে মেল, নাহলে ফিমেল বা আদার্স দিতে পারো। তারপরে রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ জন্মের তারিখটা। দেখো, এখানে কিন্তু প্রথমে তোমার দিনটি দিতে হবে, অর্থাৎ ধরো কারো 4 হলো তো সে 04 লিখবে, কারো যদি 10 হয় তাহলে 10 লিখবে। ঠিক আছে। তারপরে দেখো স্ল্যাশ দেওয়া রয়েছে। তারপরে এখানে দিতে হবে তোমার মাস, যেমন ডিসেম্বর হলে 12, নভেম্বর হলে 11, এরকমভাবে কিন্তু তোমার দিতে হবে। তারপরে হচ্ছে সাল। এবারে দেখো এখানে কি বলেছে, 1/4/2026 অনুসারে তোমার বয়স কত হচ্ছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। যেমন এই 2000 অনুযায়ী এখানে 25+ হচ্ছে, এই 25+ কিন্তু আমি লিখে দিয়েছি। তারপরে রয়েছে পিতার নাম। পিতার নামটাও একইভাবে এখানে লিখবে, মাঝখানে নাম এবং সারনেমের মাঝে একটা ঘর ফাঁকা দেবে। মায়ের নাম, মায়ের নামের ক্ষেত্রেও কিন্তু প্রথমে নাম, তারপরে এক ঘর ফাঁকা দিয়ে সারনেম। যদি তুমি বিবাহিত হয়ে থাকো তাহলে তোমার স্বামীর নামটা দিয়ে দেবে অথবা স্ত্রীর নামটা দিয়ে দেবে একইভাবে। এইবারে দেখো, যেটার কথা আমি বলছিলাম যে ম্যাক্সিমাম ব্যানারে কিন্তু কাস্ট সার্টিফিকেটের উল্লেখ নেই, কিন্তু কাস্ট সার্টিফিকেটটা তুমি দিতে পারো যদি মনে হয়। এখানে যেহেতু ম্যান্ডেটরি নয়, কিন্তু আমি বলবো যদি থাকে তুমি দিয়ে দেবে। কারণ লক্ষ্মী ভাণ্ডারের সময় একটা ঘটনা ঘটেছিল, যারা কাস্ট সার্টিফিকেট ছিল তারা কিন্তু 500 বা 700 টাকা করে বেশি পাচ্ছে। সেই ব্যাপারটাও পরবর্তীতে যদি হয় তাহলে কিন্তু তুমি সেই সুবিধাটা পেয়ে যাবে। দেখো কি রয়েছে, যে তুমি SC ST OBC কোনটা রয়েছে সেটাতে তুমি এখানে টিক দেবে।
টিক দেওয়ার পরে তুমি তার নিচে রয়েছে সার্টিফিকেট নম্বর, সেই সার্টিফিকেট নম্বরটা কিন্তু এখানে লিখে দেবে। ঠিক আছে, যদি তুমি জেনারেল হয়ে থাকো তাহলে তো তোমার এটার কোনো দরকারই নেই। তারপরে রয়েছে দেখো বৈবাহিক অবস্থা, তুমি যদি বিবাহিত হয়ে থাকো তাহলে তুমি ম্যারিড দিলে, অবিবাহিত হলে আনম্যারিড দিলে, যেটা রয়েছে সেটা দিলে। তারপরে রয়েছে ঠিকানাটা। দেখো প্রথমে রয়েছে হাউস নম্বর। হাউস নম্বরটা তোমরা কোথায় পেয়ে যাবে? তোমাদের যে ভোটার তালিকা রয়েছে সেই ভোটার তালিকার পাশে দেখবে হাউস নম্বর থাকে, তাহলে চাইলে দিতে পারো, না দিলেও না দিতে পারো, কোনো ব্যাপার না। তারপরে রয়েছে ভিলেজ, দেখো আমি এখানে লিখে দিয়েছি আমার ভিলেজটা শোলগোয়ালিয়া। তারপরে পোস্ট অফিস চাম্পাহাটি, প্রত্যেকটা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবে। তারপরে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর, তোমার গ্রাম পঞ্চায়েতটা যেখানে রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের এটা লিখে দেবে। তারপরে হচ্ছে ব্লক, তোমার ব্লক কোথায় সেটা লিখলে। তারপরে পুলিশ স্টেশন লিখলে, ডিস্ট্রিক্ট লিখলে, তারপরে পিন লিখলে। এখানে রাজ্যটা দেওয়া রয়েছে, রাজ্যটা লেখার দরকার নেই। তাহলে আশা করি প্রথম পেজটা বোঝা গিয়েছে। আমি ছবিটাতে নিয়ে আমি পরে বলবো, ছবিটা আমি শেষে বলছি। পরবর্তী পেজ, এবারে দেখো কি বলেছে, তোমার শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার যে রোল এবং নম্বর দিলে, তুমি কবে পরীক্ষাটা দিয়েছো সেটা দিলে, বা পাস করলে সেটা দিলে। এবারে দেখো বোর্ড রয়েছে, তুমি পশ্চিমবঙ্গে সরকারের মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে রয়েছো, বা সিবিএসসিতে রয়েছো, বা আইসিএসসি, যে বোর্ড রয়েছে তুমি সেটাতে দিয়ে দেবে। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে গ্র্যাজুয়েট লিখে দেবে, উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে হায়ার সেকেন্ডারি লিখে দিলে, আর যদি মাধ্যমিক পাস করা হয়ে থাকো তাহলে মাধ্যমিক পাসটা দিয়ে দেবে। তারপর রয়েছে বর্তমান পেশা, দেখো যে পেশায় রয়েছে সে পেশাটা লিখতে পারো, অথবা আনএমপ্লয়েড এটা লিখলেও লিখতে পারো। এরপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে ব্যাংকের নাম বা ব্যাংকের ডিটেলসটা। প্রথমেই দেখো তোমার এখানে রয়েছে ব্যাংকের নামটা লিখে দেবে। স্টেট ব্যাংক যদি হয় বা এসবিআই হয় তাহলে কিন্তু এসবিআই লিখবে না, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখবে। তারপরে তোমার যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চটা লিখে দেবে। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, এটা কিন্তু অত্যন্ত ধীরে ধীরে তোমরা ফিল আপ করবে, কারণ এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে রয়েছে আইএফসি কোড, তোমার ব্যাংকের যে আইএফসি কোড সেটি দিয়ে দেবে এখানে। তারপরে দেখো এখানে কি বলেছে, যে তুমি অন্য সরকারি সাহায্য পাচ্ছ কিনা শিক্ষাগত সুবিধা ছাড়া বাদে। তো এটা বাদে দেখো তুমি অবভিয়াসলি তোমাকে না করতে হবে এখানে, এবং তুমি যদি এখানে হ্যাঁ করে থাকো তাহলে সেই বিস্তারিত বিবরণটা কিন্তু এখানে লিখতে হবে। এরপরে রয়েছে তুমি কোন কোন ডকুমেন্ট এখানে দিচ্ছ, এবং প্রত্যেকটা ডকুমেন্টের নিচে কিন্তু তোমার সেলফ অ্যাটেস্টেড কিন্তু থাকতে হবে, মানে নিজের স্বাক্ষর কিন্তু করা থাকতে হবে। দেখো এখানে কি কি বলা হয়েছে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে হবে তোমাকে, তারপরে মার্কশিট অথবা সার্টিফিকেট, এটা জেরক্স কপি দিতে হবে, প্লাস নিচে সই করবে, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, এবং এসসি সার্টিফিকেটের যে জেরক্স সেটি কিন্তু তোমার দিতে হবে। ঠিক আছে, এবারে দেখো আমি একটা জিনিস তোমাদের বলি, ধরো এমন অনেকে রয়েছে যাদের ভোটার কার্ড হয়নি, তারা কি করবে, তোমার যদি ভোটার কার্ড না হয়ে থাকে তাও তুমি এখানে আবেদনটা করতে পারবে। মেয়েদের ক্ষেত্রে যদি তোমার ভোটার কার্ড না হয় তাহলেও, বা অনেকে রয়েছে যারা বিয়ে করেছো, বিয়ে করে শ্বশুরবাড়ি গিয়েছো, সেখানে ভোটার কার্ডটা এখনো ট্রান্সফার করতে পারোনি, ম্যাক্সিমাম জিনিস ট্রান্সফার হয়ে গেছে কিন্তু এসআইআর এর জন্য ভোটার কার্ডটা এখনো ট্রান্সফার হয়নি। তো তাদের ক্ষেত্রে তোমরা স্বাস্থ্যসাথী কার্ড দিতে পারো, বা রেশন কার্ড সেটাও কিন্তু তোমরা এখানে দিতে পারবে, তাহলেও তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। এবারে দেখো এখানে একটা শংসাপত্র দিয়েছে, এখানে তোমরা তোমাদের যে ফর্ম জমা দেওয়ার তারিখটা লিখলে, এখানে তোমার সইটা করবে, বাংলা ইংরেজি যেটাতে সুবিধা সেটাই করবে। এবারে দেখো এইখানে একটু জিনিস রয়েছে, অ্যাকনলেজমেন্ট কপি যেটা রয়েছে, এটা সাধারণত ফর্ম ফিল আপ করতে হয় না, তাও আমি বলবো এটা করে নিতে, কারণ এখন প্রচণ্ড লাইন পড়ছে। তো তোমার যদি এটা কমপ্লিট করা থাকে তারা তোমার ফর্মটা তাড়াতাড়ি আগে গ্রহণ করে নেবে, সব নইলে এটাকে তাদেরকে লিখতে সময় যাবে। তো এখানে কি লিখতে হবে দেখো, প্রথমে তোমার নাম সুজয় বৈদ্য লিখলে, যেহেতু আমার নামটা আমি লিখে দিয়েছি। তারপর আমার বাবার নামটা আমি এখানে লিখলাম, মানে তোমার বাবার নামটা লিখবে। তারপরে অ্যাপ্লিকেশন ডেট, মানে কবে জমা দিচ্ছ সেই ডেটটা। তারপরে তোমার মোবাইল নম্বরটা এখানে দেবে, যে মোবাইল নম্বরটা তুমি সামনে দিয়েছিলে। তারপরে তোমার এখানে আধার কার্ড নম্বর এটা দিয়ে দেবে। এটা করার পরে তুমি যখন জমা দেবে, জমা দেওয়ার সময় কিন্তু ওরা ওখান থেকে এটা কেটে তোমাকে ওই অ্যাজ আ সার্টিফিকেট হিসাবে, বা তোমার যে একটা ফেরত পেয়েছো বা অ্যাকনলেজমেন্ট কপি, সেটা কিন্তু হিসাবে তোমার ফেরত দিয়ে দেবে। এইবারে বলি এখানে থাকা এই ছবিটার বিষয়ে, কোন ছবি হতে হবে। দেখো এখানে বলেছে মূলত হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ছবি হলে খুব ভালো হয়, এছাড়া যদি না থেকে থাকে তাহলে তুমি যে কোনো ছবি দিতে পারো। এবং দেখো ছবি রেখে কিন্তু একটা সিগনেচার করতে হবে, প্রথমে তুমি ছবিটাকে মারলে, ছবিটা মারার পরে তুমি এইখান থেকে সিগনেচারটা শুরু করবে, তারপর ছবির ওপর দিয়ে সিগনেচার হয়ে এখানে শেষ করবে। দেখো আমি এখানে যেমনটা তোমাকে দেখাচ্ছি হুবাহু কিন্তু এইরকম সিগনেচারটা কিন্তু হবে। ঠিক আছে, আশা করি এই বিষয়গুলো বোঝা গিয়েছে। কারোর যদি কোনো বিষয়ে কোনো রকম ডাউট থেকে থাকে, বা অনলাইনে তোমরা কীভাবে আবেদন করবে সেটাও যদি তোমরা জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, তার ভিত্তিতে কিন্তু আমি নতুন ভিডিও করে দেবো। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং মোটিভেটেড থেকো।